আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের জন্য বরাবর আবার নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে সবসময় আমি শোল মাছের ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা সবাই অনেক সময় বলেন বারবার একই ভিডিও দেন, নতুন ভিডিও দেন। তো বন্ধুরা, আমি নতুন ভিডিও বলতে শোল মাছের ভিডিওই দেব। অন্য কোনো ভিডিও আমি আমার চ্যানেলে দেই না, কেননা আমি অন্য কোনো মাছের চাষ করি না। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা ভিডিও দেখে চলে যান, তাদের একটি কথা বলি, আপনারা ভিডিও দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কেননা আমি যেভাবে আপনাদেরকে ভিডিও দেই, আহ, এভাবে কোনো ইউটিউবারই ভিডিও দিবে না, শুধু পোনা বেচার ধান্দা করবে, অরিজিনাল কথা বলবে না। কিভাবে আপনি সফল হবেন এ ব্যাপারে কোনো কথা বলবে না, শুধু না বেশি না। তো বন্ধুরা, যারা বেকার বসে আছেন অবশ্যই একটু শোল মাছের দিকে মনোযোগ দেন, দেখবেন ভালো কিছু আসবে জীবনে ইনশাল্লাহ। দেখুন, খাবার দিতেছি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই কটা মাস মনে করেন শোল মাছে পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে। তারপরে খাবার একটু কম খাবে, শীতে খাবার খাবে না। শীতে আপনাদের খাবার দেওয়ার দরকার নাই। আপনারা অনেকেই বলেন যে খাবারের ভিডিও দেন। দেখুন বন্ধুরা, এই যে খাবার দিলাম, এই যে খাচ্ছে, শেষ। যত খাবার দেন আপনি সমস্যা নাই, কারণ আমার শোল মাছের সাইজ একটু বড়, তো এই জন্য খায় বেশি একটু। তো মাছে যদি খাবার খায়, ওদের খাবার খাবার দিতেও মনে চায়। আর খাবার দিলে যদি পুকুরে বাইসে থাকে, তবে সেই মাছগুলারে খাবার দিয়ে কোনো মজা নাই। ইনশাল্লাহ আমার শোল মাছের পর্যাপ্ত রুচি আছে, খাবার নষ্ট হয় না। তো বন্ধুরা, অনেকে বলেন যে শোল মাছের পুকুরে পানি সবুজ হয়ে যায়, আপনার পানি এত পরিষ্কার কেন? বন্ধুরা, আমি নিয়মিত চুন এবং পটাশ, লবণ, এই তিনটা জিনিস দিয়ে রাখি আমার পুকুরে। এই কারণে আমার পানিটা একটু পরিষ্কার থাকে। আর আপনারাও এই জিনিসটা দিবেন পুকুরে, তাহলে আপনাদের শোল মাছের গ্রোথটা ভালো থাকবে, রুচিটা ভালো থাকবে, খাবে ভালো। এই যে দেখুন, কত কাছে এসে বসে রয়েছে, এককাল কাছে দেখছেন, আর মোবাইলের কাছে, এগুলো আমি হাত দিয়েও ধরতে পারি। এই দেখুন, ওই যে বড় একটা। বন্ধুরা, আমি বারবার একটা কথাই বলি, যারা বেকার বসে আছেন, মানে ভেবে পাচ্ছেন না যে কি করবেন, হিজিবিজির ভিতর আছেন, খুব টেনশনের ভিতরে পড়ে আছেন, আপনারা অন্য একটা কাজের পাশাপাশি এই কাজটা করেন। এতে আপনার তেমন কোনো শ্রম নেই, শুধু একটু 2 দিন 3 দিন পর পর একটু খাবারটা দিবেন, এটাই যথেষ্ট। বছর শেষে দেখবেন একদম আপনার হাতের মুঠোয় মুঠ ভরে টাকা, আপনি ধারণা করতে পারবেন না। আমি এবছর 2000 প্লাস শোল ফালাইছি ইনশাল্লাহ। আমার টার্গেট
10 থেকে 15 লাখ টাকা ইনশাল্লাহ। যারা বেকার আছেন তারা অবশ্যই শোল মাছের চাষটা একবার হলেও করেন, দেখবেন সব কাটিয়ে উঠতে পারবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের মতো এরকম একটা ঝামেলায় পড়েছিলাম 2-3 বছর আগে। ইনশাল্লাহ সব কাটাই উঠছি, এখন আর তেমন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই খুবই ভালো আছি ইনশাল্লাহ। আর বন্ধুরা, যারা ভালো আছেন, ঋণ ফিন নাই, টাকা পয়সা মোটামুটি আছে, তা তাদের বলি তারা এইসব জিনিসে আইসেন না। কেননা বেকাররা একটু করুক, বেকাররা একটু স্বাবলম্বী হোক, এস্টাবলিশড হোক। আহ, সবাই মিলে যদি করেন, যারা ভালো আছেন তারাও যদি করেন, আর যারা ভালো নাই তারাও যদি করেন, তাহলে তো আহ, বাজারটা পড়ে যাবে, দামটা ঠিকমতো পাবেন না। তাই বলি যারা ভালো আছেন তাদের করার দরকার নাই, যাদের আর্থিক সমস্যা আছে একমাত্র তারাই এই শোল মাছের দিকে আগ্রহী হন, দেখবেন জীবনে ভালো কিছু একটা আসবে। যারা একটু অসুবিধা আছে তারা 2-4 বার করুক, তারপর যারা ভালো আছেন তারা করিয়েন। কথাটা অনেকে একটু মাইন্ডে নিতে পারেন, মাইন্ডে নিলে খারাপ সমস্যা নাই আমার। আমি যেটা সত্য সেটা বলেছি। কেননা যাদের টাকা পয়সা আছে তারাও যদি করেন, জিনিসটা বুঝছেন, তারাও যদি করেন, আর যারা খারাপ আছেন, যারা ঋণগ্রস্ত আছেন তারাও যদি করেন, তাহলে তো বাজার ডাউন হয়ে যাবে, 700 টাকার মাছ আসবে 200 টাকা কেজিতে। ঠিক আছে, তাহলে যারা ঋণগ্রস্ত তারা তো আরও ঋণে পড়বে। আর যারা ভালো আছেন তাদের তো হালকা সমস্যা হলেও তারা কাটিয়ে উঠতে পারবেন। তাই যারা ভালো আছেন তাদের করার দরকার নাই, আর যারা ঋণগ্রস্ত আছেন মোটামুটি তারা একটু করেন, 1 বছর প্লাস রাখার চেষ্টা করবেন পুকুরে। ঠিক আছে, 1 বছরের উপরে রাখার চেষ্টা করবেন, তাহলে মাছের সাইজ আসবে, দামও পাবেন। কিন্তু শোল মাছ এমন একটা জিনিস, সাইজ না হলে কিন্তু এই মাছটায় টাকা নাই, সাইজ হলে টাকা আছে, প্রচুর টাকা আছে। আপনি ছোট ছোট 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম মাছ নিয়ে যাবেন, বলবে 100 টাকা কেজি 150 টাকা কেজি। 1 কেজি ওজনের দুইটা নিয়ে যাইবেন, 2000 টাকা দেবে আপনারে। তা এই সমস্ত কিছু ছোটোখাটো টুকিটাকি জিনিস মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন প্রফিট আসবে। আর আপনাদের মনে করেন মাছ ছোট ছোট পুকুরে টাকা একটু সমস্যা আছে, ধরে বেঁচে ফেলাইছেন, টাকাটা হইল না। আর শোল মাছ এমন একটা জিনিস, একটু 6 মাসের উপরে বয়স হইলে তারপরে মানে একটা মানে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওজন বৃদ্ধি পায়, এই জিনিসটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আপনারা যারা শোল মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি সব সময় অবিরত। আর আমার পুকুরের প্রতিনিয়ত ভিডিও আপনারা পাবেন, আমি কয়টা মাছ ফালাই, কয়টা পাই, কত টাকা কেজিতে বেচি, তার টোটাল ভিডিও আপনাদের দেবো ইনশাল্লাহ। যেহেতু আপনাদের সঙ্গে আমার একটা ভালো রিলেশন হয়েছে ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন। আর শোল মাছ ফালাইলে ভালো কেয়ার করবেন, মাছের অসুখ হয় নাকি, পুকুরের পাতা পড়ে কিনা, আর রোদ পড়লে একটু ভালো হবে। আর শোল মাছের সবসময় দুপুরবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই দুপুরবেলা শোল মাছের গায়ে একটু রোদ লাগলে মাছের গ্রোথটা ভালো আসে, রোগ টোগ একটু কমে যায়, বুঝছেন। এইরকম ছোটোখাটো কিছু ব্যাপার আছে, এগুলো নলেজ রাখতে হবে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।